সেদিন সাইকোলজির প্রফেসরের মেজাজ ছিল খুব ফুরফুরে। তিনি ক্লাসে একটি নতুন ছাত্র দেখে তাকে উঠে দাঁড়াতে বললেন। প্রফেসর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি গডে বিশ্বাস করো? ছাত্র উত্তর দিল, অবশ্যই স্যার। আবারও প্রফেসর জিজ্ঞাসা করলেন, গড কি ভালো? ছাত্রটি বলল, অবশ্যই। প্রফেসর আবার জিজ্ঞেস করলো, গড কি সর্বশক্তিমান? ছাত্রটি বলল, অবশ্যই। তখন প্রফেসর বলল, আমার ভাই ক্যান্সারে মারা গিয়েছিল। আমরা সবাই অসুখে বিসুখে সাহায্য করি, কিন্তু সেও গডের কাছে অনেক প্রার্থনা করেছিল। গড কিন্তু কোনো সাহায্য করেননি। তাহলেও তুমি বলবে গড ভালো? তখন ছাত্রটি নিশ্চুপ। প্রফেসর বলল, তোমার কোনো উত্তর নেই তাই তো? ঠিক আছে, চলো আবার তোমাকে প্রশ্ন করি, গড কি ভালো? ছাত্র বলল, অবশ্যই। তখন প্রফেসর জিজ্ঞেস করলো, তবে শয়তান শয়তান কি ভালো? ছাত্রটি বলল, না। প্রফেসর জিজ্ঞেস করলো, শয়তান কোথা থেকে এসছে? ছাত্র বলল, গড থেকে। প্রফেসর তখন জিজ্ঞেস করলো, তাহলে এটা বলো, ইভিল বলে কিছু আছে কি? ছাত্র তখন বলল, জি হ্যাঁ আছে। তখন প্রফেসর বলল, এভিল সর্বত্রই আছে তাই না, এবং তাকে গড তৈরি করেছে তাই তো? ছাত্র বলল, হ্যাঁ। প্রফেসর আবার জিজ্ঞেস করলো, এভিলকে তাহলে কে তৈরি করেছে? ছাত্র নিশ্চুপ। প্রফেসর বলল, হিংসা, মৃত্যু, রাগ, বিদ্বেষ, এই সমস্ত কিছুই এই জগতে আছে তাই না? ছাত্রটি বলল, হ্যাঁ। প্রফেসর জিজ্ঞেস করলো, এসব কিছু কে তৈরি করেছে? ছাত্রটি তখন আবারও নিশ্চুপ। প্রফেসর তখন বলল, বিজ্ঞান বলে যে তোমার 5 ইন্দ্রিয় রয়েছে, এর দ্বারা তুমি তোমার ইন্দ্রিয়ের দ্বারা পৃথিবীর সমস্ত বস্তুকে শনাক্ত করতে পারো। এবার তুমি বলো, তুমি কি গড দেখেছো? ছাত্র তখন বলল, না স্যার। প্রফেসর আবার জিজ্ঞেস করলো, তুমি কি গডের কথা শুনেছ? ছাত্র বলল, না স্যার। প্রফেসর আবার জিজ্ঞাসা করলো, তুমি কি গডের স্বাদ গন্ধ কখনো অনুভব করেছো? ছাত্রটি বলল, না স্যার। প্রফেসর তখন বলল, এরপরও তুমি গডকে বিশ্বাস করো? তখন ছাত্রটি বলল, হ্যাঁ স্যার, আমি এখনও গডে বিশ্বাস করি। তখন তার উত্তরে প্রফেসর বলল, প্রফেসর তখন তাকে বলল, পরীক্ষাগারে বলো, অনুভবে বলো, এবং প্রদর্শনে বলো, বিজ্ঞানে বলো, কোথাওই গডের কোনো অস্তিত্ব নেই। তারপরও তুমি গডে বিশ্বাস করো? তুমি একে কি বলবে? ছাত্রটি বলল, কিছুই বলবো না, কিন্তু তবুও আমি গডে বিশ্বাস করি। প্রফেসর তখন বলল, হ্যাঁ, এখানেই বিজ্ঞানের সমস্যা। ছাত্রটি তখন বলল, আচ্ছা স্যার, তাপ বলে কিছু আছে কি? প্রফেসর বলল, হ্যাঁ। ছাত্র বলল, ঠান্ডা? প্রফেসর বলল, হ্যাঁ। ছাত্র বলল, না স্যার, এগুলো কোনোটিই নেই। এবং এদের এই বাক্যালাপে, ছাত্র আর প্রফেসরের বাক্যালাপে সারা ক্লাস তখন চুপ করে গেল। এরপর ছাত্রটি বলল, স্যার, আপনি অনেক ধরনের তাপ পেতে পারেন, কম তাপ, বেশি তাপ, কিংবা আরও বেশি তাপ, কিন্তু ঠান্ডা বলে কিছু নেই। আমরা 458 ডিগ্রি তাপমাত্রার নিচে যেতে পারি না, এবং তাপের অনুপস্থিতিকেই আমরা ঠান্ডা বলি। আমরা ঠান্ডা মাপি না, তাপই মাপি। তাপই শক্তি। তাপ আলাদা কিছু নয়। তাপ শুধুমাত্র ঠান্ডার অনুপস্থিতি। ঠান্ডা আলাদা কিছু নয়, এটি তাপের অনুপস্থিতি। ক্লাসে তখন পিন ড্রপ সাইলেন্স। ছাত্রটি আবার জিজ্ঞাসা করলো, স্যার, অন্ধকার কি? অন্ধকার বলে কিছু আছে কি? প্রফেসর তখন বলল, অবশ্যই অবশ্যই অন্ধকার আছে। অন্ধকার না থাকলে রাত আছে কিভাবে? ছাত্র তখন বললে, আপনি আবারও ভুল করলেন। অন্ধকার আলোর অনুপস্থিতি মাত্র। আপনি কম আলো, বেশি আলো, ঝাপসা আলো বলতেই পারেন, কিন্তু আলো একদমই না থাকলে তখনই আমরা অন্ধকার বলি।
আলো একেবারেই না থাকলে অন্ধকারকে আরও তীব্র করা সম্ভব হয়। প্রফেসর তখন বলল, এসব বলে তুমি কি বোঝাতে চাইছো? ছাত্রটি বলল, আসলে আমি আপনার সিদ্ধান্ত থেকেই বা আপনার এই যুক্তিগুলো থেকেই একটি সিদ্ধান্তে পৌঁছতে চাইছি। প্রফেসর বলল, কী সিদ্ধান্ত? ছাত্রটি তার উত্তরে বলল, স্যার, আপনি দ্বৈত নীতি অনুসরণ করেছেন। আপনি একই সাথে জন্ম মৃত্যু, ভালো ঘট, খারাপ ঘট এই সমস্ত কিছুরই অস্তিত্ব নিয়ে প্রশ্ন করছেন। আপনি গডকে সসীম পরিমাণযুক্ত রাশি মনে করেছেন। স্যার, বিজ্ঞান কখনো চিন্তা ও চেতনাকে পরিমাপ করতে পারে না। বিজ্ঞান ইলেকট্রিসিটির ম্যাগনেটিজমকে ব্যবহার করে, কিন্তু এগুলোও কিন্তু কখনো চোখে দেখা যায় না, খুব কমই অনুভব করা যায়। তো এখন স্যার আপনিই বলুন, আপনি কি আপনার ছাত্রদের শিক্ষা দেন যে মানুষ বানর থেকে এসেছে? প্রফেসর তখন বলল, অবশ্যই। তুমি যদি জৈবনিক বিবর্তনবাদ দেখো তাহলে অবশ্যই তো তা তুমি স্বীকার করবে। তখন ছাত্রটি বলল, আপনি কি এই বিবর্তনবাদ চোখে দেখেছেন? প্রফেসর তখন মনে মনে বুঝতে পারল যে এই তর্কটি আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। যেহেতু কেউ বিবর্তনবাদ দেখেনি এবং এটি ল্যাবরেটরিতে পরীক্ষা করেও কোনো নিদর্শন পাওয়া যায়নি, তাহলে কি ধরে নেব? আপনি কি আপনার বিশ্বাসটাই প্রচার করার চেষ্টা করছেন? তাহলে কি ধরে নেব? আপনি কি একজন বিজ্ঞানী না আপনি একজন প্রচারক? এই শুনে তো ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল। ছাত্র এও বলল, এই ক্লাসে কি এমন কেউ আছো যে প্রফেসরের ব্রেন দেখেছো? তখন ক্লাসে সবাই আবার হো হো করে হেসে উঠল। ছাত্রটি আবারও বলল, কেউ কি আছো যে স্যারের ব্রেন দেখেছো, ব্রেন শুনেছো এবং ব্রেনের স্বাদ অনুভব করেছো বা ব্রেনকে অনুভব করেছো? এমন কেউই নেই। কিন্তু সুতরাং বলা যেতে পারে যে বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যা আমরা দেখিও নি এবং যেটা আমরা অনুভবও করিনি, তাহলে সেটার কোনো অস্তিত্ব নেই। এবং বিজ্ঞানের স্বীকৃত নিয়ম অনুযায়ী প্রফেসরের কোনো ব্রেনই নেই। উইথ অল ডিউ রেসপেক্ট স্যার, হাউ ডু উই দেন ট্রাস্ট ইউর লেকচার স্যার? পুরো ক্লাস তখন চুপ। প্রফেসর এক পলকে ছাত্রের দিকে তাকিয়ে রইল এবং প্রফেসর বলল, আমি বিশ্বাস করি যে তোমারও বিশ্বাস করা উচিত ব্রেনের অস্তিত্ব আছে, এবং আমি এও মনে করি যে আমার ব্রেনকে তোমার বিশ্বাস করা উচিত। তখন ছাত্রটি বলল, ঠিক সেরকমই স্যার, মানুষ এবং ভগবানের মধ্যে বা গডের মধ্যে অস্তিত্বটাও বিশ্বাসে, এবং সেই বিশ্বাসকে আপনারও বিশ্বাস করা উচিত। এটাই বিশ্বাসীদের বাঁচিয়ে রেখেছে। আর এই ছাত্রটি হলো এপিজে আব্দুল কালাম, যিনি একসময় ছিলেন আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট। গল্পটা একটু বড়, কিন্তু গল্পটা বাস্তবিক চরিত্র যথাযথ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর তোমাদের কমেন্টে মতামত জানাবে, যেগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে। তোমাদের কমেন্ট আমি প্রত্যেক দিন পড়ি, প্রচুর কমেন্ট পাচ্ছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি আসবো নতুন আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে। টাটা।